জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যেন বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে গাজা, ইসরায়েল, লেবানন সহ সমগ্র মধ্যপ্রাচ্য ইস্যু। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে গেল এক বছরে মধ্যপ্রাচ্যের সংঘাত চরমে পৌঁছেছে। সমস্যা সমাধানে বিশ্ব নেতারা বারবারই জাতিসংঘের মহাসচিবকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও অ্যান্তোনিও গুতেরেসের আলোচনা সীমাবদ্ধ সংকটেই। সাধারণ অধিবেশনে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রু বলেন, কয়েক দশকের মধ্যে মানব সভ্যতায় এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত যেটা ইসরায়েল সৃষ্টি করেছে। সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান হবে এমন ভাবনাই কল্পনা। History might not repeat itself, but it surely rhymes. In the Middle East, decades of dehumanizing enemy has led to a vicious cycle of violence. এ সময় মধ্যপ্রাচ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধিবেশনের পর সাংবাদিকদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বিশ্বের জন্য গাজা সংকট ধ্বংসাত্মক পরিস্থিতি নিয়ে এসেছে। তিনি বলেন, দ্বিরাষ্ট্রনীতি একমাত্র এই সমস্যার সমাধান। এদিকে লেবানন ও গাজায় অভিযানের মধ্য দিয়ে আরও একবার ইসরায়েলি প্রশাসনের আসল চেহারা দেখল বিশ্ব, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। به مردم آزادیخواه و شجاعی که در غرب و شرق جهان به نسل کشی آنها اعتراض می‌کنند. In Beirut is nothing but a ploy to expand this war theater which will be catastrophic for this peace-loving world. এদিকে আলোচনা হয়েছে ইউক্রেন রাশিয়া সংকট সমাধানেও। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেন, এই যুদ্ধকে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে দিতে পারে না জাতিসংঘ। এই যুদ্ধ বিশ্বের শান্তি আর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে, কারণ তারা যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার চাকর নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘের উচিত রাশিয়াকে এই যুদ্ধ থামাতে বাধ্য করা। এই যুদ্ধ থামাতে আলোচনা নয়, প্রয়োজন সক্রিয় পদক্ষেপ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, তেহরান আর পিয়ংইয়ং সহযোগিতা করে এই সংঘাত আরও বাড়াচ্ছে। This will happen not because someone got tired of the war, not because someone traded something with Putin. Russia's war against Ukraine will end because the UN Charter will work. It must work. এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে নিজেদের পরমাণু কার্যক্রম নিয়ে বেশ নমনীয় অবস্থানে দেখা যায় ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। তিনি বলেন, পরমাণু কার্যক্রম নিয়ে সব স্থবিরতা কাটিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত তেহরান। তবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে কড়া সমালোচনা করেন তিনি। এ সময় ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি জাতিসংঘকে অবৈধ মানব পাচার রোধ আর সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, গাজা ইস্যুতে কোনোভাবেই শান্ত থাকতে পারে না জাতিসংঘের সাধারণ পরিষদ। এই সংকট সমাধানে ব্যর্থতা জাতিসংঘের জন্য কলঙ্ক বলে উল্লেখ করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।